এখন একটু ঠিক আছে। হ্যাঁ, দুই একদিন যাবত নেটওয়ার্ক একটা একটু প্রবলেম করছে, যেহেতু বৃষ্টি হইলো গতকালকে। এই জন্য নেটওয়ার্ক একটু প্রবলেম করছে। তো আপনারা হয়তো বা ঠিক নোটিস, আছে, ওষুধ করে। আমি গত কয়েকদিন যাবত একটু স্ট্রিক হয়ে গেছি না, একটু কঠোর হয়ে গেছি। জি ভাই। আচ্ছা, এটা আপনাদের জন্য ভালো হবে। আপনাদের জন্য ভালো হবে। আপনাদের জন্য। হুম, সব আসছেন না? আসছে। ওকে, জি তাহলে ভাই। হচ্ছে আমাদের। জি ভাই, আসছি। ওকে, থ্যাংক ইউ। আজকের টপিকটা হচ্ছে উনডেসক্রিপ্ট আর্টিকেল। আমরা ক্লাসে শিখে আসছিলাম ডেসক্রিপ্ট আর্টিকেল, ডেফিনেট আর্টিকেলটা। কিভাবে ডেফিনেট আর্টিকেল গুলো আমরা শিখতে পারি, কেন শিখতে হবে, এই জিনিসগুলো আমরা জানি। কেন শিখতে হবে, কিভাবে শিখতে হবে, এবং কিভাবে সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারি, ব্যবহার করতে পারি, এই জিনিসগুলো আমরা ধারণা নিয়ে আসছি। এবং আর্টিকেল মনে রাখারও কিছু ট্রিপস আপনাদের দেখাই দিয়েছিলাম। ইজি ওয়ে টু রিমেম্বার, যে এই জিনিসগুলো আপনি যদি মনে রাখতে পারেন, তাহলে খুব সহজে আপনি ফাইন্ড আউট করতে পারেন যে এই আর্টিকেলটা কি হবে, এই নাউনের আর্টিকেলটা কি হতে পারে। তো এটা সবসময় কাজ করবে না, যে সবসময় এই রুলটাই ফলো করে না। আবার এরকম আপনাদের অনেকগুলো ব্যতিক্রম নিয়মও দেখাইছি, যেগুলোকে বাংলায় বলে কি ঘাটতেরা, যে এরা কোনো রুলস ফলো করে না। এই রুলস থাকা সত্ত্বেও কি রুলসের মধ্যে পড়ে না। যেমন একটা বাইশ পিল, ডেয়া বিয়া হওয়ার কথা ছিল, বাট ওইখানে কি হয়েছিল, দাস বিয়া। অ্যালকোহল ড্রিঙ্কস, প্লান্ট বেসড ড্রিঙ্কস, ঠিক আছে। এরকম অনেকগুলো আছে যে রুলস, রুলসে হওয়া, মানে রুলসে পড়া সত্ত্বেও তারা রুলসে পড়ে না, রুলসে বাইরে গিয়ে পড়ে। ওকে। তো অ্যাট দ্য সেম টাইম আমরা কি করবো আজকে হচ্ছে উনবেস্টিনড আর্টিকেল নিয়ে কথাবার্তা বলবো। এগুলো কেন শিখতে হবে, আগে একটু ধারণা নেই যে উনবেস্টিনড আর্টিকেল জিনিসটা কি। উনবেস্টিনড আর্টিকেলটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট না। ধরেন আপনার কাছে চার পাঁচটা মোবাইল রাখা আছে, চার পাঁচটা। আপনি স্পেসিফাই একটা জিনিস, আরেকটা হচ্ছে একেবারে এখান থেকে অপশনাল, যে যে একটা হতে পারে একটা। এই জিনিসটা বুঝেন যে স্পেসিফাই ডেফিনেট, যে এই জিনিসটা আমি চাচ্ছি। আরেকটা হচ্ছে ধরেন এখানে চার পাঁচটা জিনিস রাখা আছে, এখান থেকে একটা। দুইটা দুই রকমের না, দুইটা দুই জিনিস না। এ ব্যাপারে ভাই একটা লাইন বলবো। দাঁড়ান, আমি হচ্ছে ধরেন একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছি যে এই জিনিসটাই, যে এই মোবাইলটাই দাস হ্যান্ডি, যে হ্যাঁ এই মোবাইলটি, এটিকে বোঝাচ্ছে, ফিক্সড করে বোঝাচ্ছে যে এই মোবাইলটি। আর ধরেন এখানে যদি পাঁচটা মোবাইল থাকে তখন কি হবে, তখন এখান থেকে একটা অনির্দিষ্ট, যে কোনো একটা হতে পারে এখানে। বলেন আপনি কোনটা বলতে চাচ্ছিলেন। আমি বলতে চাচ্ছিলাম, এটাই যে আনডেস্টিম আর্টিকেল, আর্টিকেল হইছে নির্দিষ্ট কাউকে বা কোনো কিছুকে বোঝায় না, না। বরং সাধারণ বা অজ্ঞাত কিছুকে বোঝায়, এরকম কিছু। হ্যাঁ, এরকম কিছু অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট করে কোনো কিছু পেয়ে যাবেন, এই জিনিসটাই বলতেছি আমি। নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে দাস হ্যান্ডি, মানে কি, এই মোবাইলটা এটি দাস হ্যান্ডি। দি কাটছে বিড়াল, এই বিড়ালটি। এবার যদি অনেকগুলো বিড়াল থাকে সেখান থেকে আমরা কিভাবে বলতে পারি একটি বিড়াল, তখন কি বলবো, আইনে খাটছে। আর যদি বলি যে একটি মোবাইল, তখন কি হবে, আইন হ্যান্ডি। আইন হ্যান্ডি, একটি মোবাইল। একটি মোবাইল কেন হবে, কারণ এটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। এটা কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। নির্দিষ্ট করে বোঝালে কি হয়, বেস্টিমটা আর্টিকেল হবে। বেস্টিমটা আর্টিকেল, ঠিক আছে, যেটা নির্দিষ্ট করে বোঝাবে যে এই মোবাইলটি, যে এটা। আমরা বলি না যে দিস ইজ, ওই যে ইংরেজিতে বলছে দিস ইজ, বাংলায় কি বলছে এটা। এটা নাও, হ্যাঁ এই কলমটি নাও, এই কলমটি ড্যাশ স্টিফট, এই কলমটি। আর যদি বলি যে একটি কলম নাও, তখন কি হবে, আইন স্টিফট। এখানে অনেকগুলো কলম আছে, এখান থেকে একটি কলম নাও। এবার আপনি কনফিউজ হবেন না যে এখানে তো অনেকগুলো কলম আছে, কয়টা নিব। আমি বললাম যে একটা নেন, নেন যে বললাম কথাটা, এটা তাহলে কিভাবে বলতে হবে, মিউট করে দেন। মিউট করে দেন, ওকে। তাহলে আমি যদি এখানে ধরুন অনেকগুলো কলম রাখা আছে, সেখান থেকে আমি যদি আপনাকে বলি যে ভাই একটা কলম নেন এখান থেকে, তাহলে কিভাবে বলবো, আউটডস আইন স্টিফট। আর যদি বলি যে এই কলমটা নেন, আমি নির্দিষ্ট করে বুঝাচ্ছি যে এখান থেকে ধরেন একটা ঝুড়ির মধ্যে 10টা কলম রাখা আছে। সুন্দর করে বুঝুন। একটা ঝুড়িতে কয়টা কলম রাখা আছে, 10টা। 10টা কলম রাখা আছে। এবার এই 10টা কলম থেকে আমি বলতেছি স্পেসিফাই করে এ গ্রুন কালার, অথবা এ হলুদ কালার, অথবা কালো কালার, এই কলমটি নেন। কালার টালার ওটা পরের বিষয়। আমি বলতেছি যে এই কলমটি নাম দেখাই দিচ্ছি যে ভাই এইটা নেন, স্পেসিফিক এটা। স্পেসিফিক বুঝেন তো, নির্দিষ্ট করা, কোনো জিনিসকে নির্দিষ্ট হ্যাঁ। বোঝানো হয় স্পেসিফিক। ওকে, এই জিনিসটাকে নির্দিষ্ট করে বোঝাতে স্পেসিফিক ব্যবহার করা ইংলিশ। এটা নেন, এটা তাহলে কোনটা, যে এই যে এটা, হ্যাঁ।
এই কলমটা দিন। আচ্ছা, এটার জন্য হবে কি, দেয়া স্টিফট, এটা হচ্ছে নির্দিষ্ট করে বুঝাইলাম, দেয়া স্টিফট। এবার আমি যদি বলি, ধর এখানে 10টা কলম আছে, এবার আমি বলতেছি যে রাত বেগেছে ভাই, আপনি এখান থেকে একটা কলম নেন। তখন আপনি আমাকে জিজ্ঞেস করতেন ভাই কোনটা, আমি বলতে যে একটা নেন, যে কোনো একটা নেন। তাহলে একটা, সবই তো কলম তাই না? তা আপনি একটা নেবেন, তো একটাকে বলতেছি, এই একটা জিনিসটা কিভাবে বলবো অবডাইস? আইন স্টিফট। আইস। এ পর্যন্ত কে কে ক্লিয়ার? এ পর্যন্ত কে ক্লিয়ার? আইন কখন এবং কেন দেয়া বসাইতে হবে, কখন স্পেসিফিক এবং কখন স্পেসিফিক না, এই পর্যন্ত ক্লিয়ার কি না ক্লিয়ার। সবাই? বাকিরা কেউ ক্লিয়ার না? বাকিরা কেউ শোনেন নাই কি বলছে তখন? হ্যালো? ক্লিয়ার। বাকিরা বাকিরা সবার বলতে হবে। হুম। কথা না বললে কিন্তু ভিডিও ক্লাস করতে হবে, ভিডিও ক্লাস করতে হবে কথা না বললে। আমি দেখবো যে আপনি কি করেন, আপনি ক্লাসে বসে আছেন নাকি অন্য কিছু করতেছেন। সবার মাইক্রোফোন ওপেন করেন, সবারটা। মাইক্রোফোন তো ওপেন আছে ভাই। ওপেন সবারটা। দাম বুঝি না, যে না বুঝলে বললে বুঝি না, আবার বুঝাই দিলে সমস্যা কি? হ্যাঁ, সৌরভ মিউজিক, মাইক্রোফোন ওপেন করেন। ওকে, সবারটা ওপেন আছে। আমি কথা বললে আমার সাথে কথা বলতে হবে। আমি এখন আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনারা বুঝছেন কিনা। হ্যাঁ বুঝছি। এটা যদি প্রবলেম হয় বলবেন যে ভাই প্রবলেম সাউন্ড হইতেছে, আমি একটু পরে বলি, এটা বলে দিবেন। তাহলে আমি বুঝে ফেলবো যে ওকে। ওকে, এবার তাহলে আরেকটা ভাই স্পিল বলি। হ্যাঁ, এবার একটু অফ করে দেন। রাহাত একটা অফ করে দেন শুধু। এবার একটু অফ করে দেন সবাই, প্রবলেম নেই, আমি জাস্ট শিওর হলাম যে আপনারা আছেন। এবার ধরেন এখানে অনেকগুলো বই রাখা আছে, তো আমি জাফরিনকে গিয়ে বলতেছি যে এই বইটাই, এই বইটাই নিতে। তাহলে আমি দেখাই দিচ্ছি বা বলতেছি, তাকে ডিরেকশন দিচ্ছি যে এই বইটা নিতে। তাহলে কি হবে? দাস বুক। বইয়ের আর্টিকেল কি হয়? দাস বুক, যে এই বইটা। সেখানে হয়তো অনেকগুলোই বই রাখা আছে, আমি বলতেছি যে স্পেসিফাই যে এই বইটা নাও। তাহলে কি হবে? দাস বুক। আর যদি আমি বলি যে একটা বই নিতে, তাহলে কি হবে? আইন বুক। আমাকে জিজ্ঞেস করতে পারে যে কয়টা নিব, আমি বলতেছি আইন। একটা একটা, তাহলে একটার জন্য আইন, একটা বই। আইন এবং দাস অথবা ডিয়া, এই এই বিষয়টা বুঝছেন আপনারা? কখন আইন এবং কখন দেয়া দি দাস এগুলো বসবে, বুঝছেন? বুঝেন? জি ভাইয়া, বুঝতে বুঝছি পারছি। ভাই, ওকে আমি ওকে, বুঝাইতেও পারবো। বুঝি নাই। বলছি ভাই আমি বুঝছি, বুঝাইতেও পারবো। গেনাও, এনাফ, প্রাইশন। এবার আসেন, এবার আমরা এখানে খেয়াল করি উনবেস্টিমড আর্টিকেল আমরা শিখছি। উনবেস্টিমড আর্টিকেল, যেটাকে আউফ ইংলিশ বলে ইনডেফিনিট আর্টিকেল। জার্মান ভাষায় 3টি উনবেস্টিমড আর্টিকেল রয়েছে, যেমন কয়টি? 3টি। কয়টা? 3টা, খেয়াল করতে হবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা হবে কিন্তু। 3টা আর্টিকেল রয়েছে উনবেস্টিমড আর্টিকেলে। যেমন মাস্কুলিন, পুরুষবাচকে কি হবে? আইন হবে। কি হবে পুরুষবাচক? আইন। পুরুষবাচক masculine হবে অলওয়েজ আইন, খেয়াল করতে হবে। ফেমিনিন কি হবে? আইনে। ফেমিনিন কি হয়ে যাবে? আইনে। এবং নয়, যেটা বস্তুবাচক, ক্লিবলিঙ্গ, এটা কি হবে? আইন। তার মানে মাস্কুলিন এবং নয়ট্রাম দুইটা সেম থাকবে, আইন। শুধুমাত্র ফেমিনিনে একটা ই যুক্ত হবে লাস্ট, আইনে হয়ে যাবে। তার মানে এই 3টা, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ। কি করতে হবে? কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ, এই 3টা জিনিস। আইন আইনে আইন, আইন আইনে আইন, আইন আইনে আইন, আইন আইনে আইন, মুখস্থ করে ফেলবেন। মাস্কুলিন আইন, ফেমিনিন আইনে, নয়ট্রাম আইন। আমি আশা করছি নয়টা মানে হলো নিরপেক্ষ। নিরপেক্ষ জ্ঞান, বস্তুবাচক ধরতে পারেন, ক্লিবলিঙ্গ যেটা উভয়লিঙ্গ হতে পারে, মানে মাস্কুলিন পুরুষ লিঙ্গ বিল্ডিং হতে যেটা, পারে। পুরুষবাচক যত কিছু আছে। এবার পুরুষবাচকের মধ্যে যত কিছু, কলম তো আর পুরুষ না, এগুলো এক্সেপশনাল, কথার কথা আর কি। ফেমিনিন, ফেমিনিন যত আছে, তো ফেমিনিনের মধ্যে আমরা কোনো কিছু নামও পড়ছি, অনেক কিছু বস্তুবাচক, ওগুলো তো ফেমিনিন না। দরজা কি ফেমিনিন? না, কিন্তু দিচ্ছুও হয়, এরকম অনেক আছে। আমি আপনাদের অলরেডি এগুলো দেখাই দিছি। এবার আসেন হচ্ছে উনবেস্টিমড আর্টিকেল। উনবেস্টিমড আর্টিকেল কোনগুলো? এই যেগুলো, আইন আইনে আইন। এবার এখানে বলছি উনবেস্টিমড আর্টিকেল ব্যবহার করা হয় যখন কোনো নির্দিষ্ট নোমেনকে না বোঝায়, যে এটাকে না বুঝাইতেছে, নির্দিষ্ট করে বুঝাচ্ছে না, এই জিনিসটা এখানে বলা হয়েছে। ব্যবহার করা হয় যখন কোনো নির্দিষ্ট নোমেনকে না বোঝাবে, যেটা না বোধক। কোনটা? যে এটা না, না বোঝাচ্ছে, এটা একক জিনিস বা বস্তু না। এটা একক কোনো জিনিসও হতে পারে না, কোনো বস্তু হতে পারে না। এটা অনেকগুলোর মধ্যে একটা, যেটা অলরেডি আগে আপনাদের বলছি যে অনেকগুলো আছে হয়তো বা, এখান থেকে একটাকে বোঝাচ্ছে, তাই না?
বুঝেন নাই? জি। হ্যাঁ, যে এতক্ষণ তো এটা বলছি যে এখানে অনেকগুলো বই রাখা আছে, আমি বলতেছি যে একটা নাও এখান থেকে, একটার জন্য আইন। আর যদি বলি যে আইন। এটা নাও, এই বইটা নাও, এটা নিলে কি হবে? নোমেন দিয়ে বলতে ফ্যামিলি। তখন হবে কি? নোম্যান। ক্লাস বুক স্পেসিফিক করে বলতেছি তো। তখন হবে কি? বেস্ট ইন আর্টিকেল। কোন বেস্ট ইনটা কখন হবে? যখন অনির্দিষ্ট করা থাকবে যে এটা নির্দিষ্ট না কোনটা। আমি তো নির্দিষ্ট করে বলেই দিতেছি যে এটা নাও, এটা নেওয়ার জন্য দাস বুক। আর যদি আমি বলি যে উন বেস্ট ইন্টোর অনির্দিষ্ট কল, তখন কি হবে? আইন, যে কোনো একটা নাও, এটা নাও। ঠিক আছে? তার মানে একই রকম জি। অনেকগুলো থাকতে পারে, এই যে যেগুলো অলরেডি আপনাদের বলছি, একই রকম অনেকগুলো থাকতে পারে, তার থেকে একটাকে নির্দিষ্ট করে দেয়া নাই যে কোনটা। দেয় নাই। এখন একটা আপনি নিবেন এখান থেকে। এই জিনিসটাই তো বুঝলাম এতক্ষণ। আর ভাই সবাইকে একটু আমি হেল্প করতে পারি, যেমন ইংলিশে এ এন যেটা, এ এখানে এন এই যে এটাই এ এন আইন টি। এন এটা। হ্যাঁ, এই জিনিসটা এখানে। আর দিটা কোনটা? দিটা দিয়ে আমরা স্পেসিফিক বুঝতাম। দি, এ এন দি ছিল না একটা দি? জি জি। হ্যাঁ, ওইটা দিয়ে বোঝাচ্ছে নির্দিষ্ট করে দি। দিস ইজ আ পেন, কলম না? হ্যাঁ, ওকে। এবার আসেন নিচে। তাহলে কণ্ঠস্থ, টোটস্থ, মুখস্থ কোনটা? আইন, আইনে আইন করে ফেলবেন। এবার নেগেটিভ আর্টিকেল কোনটা? নেগাসিয়ন যেটা, নেগেটিভ আর্টিকেল, না বোধক আর্টিকেল কি কি হতে পারে? জার্মান ভাষায় 4টি নেগেটিভ আর্টিকেল রয়েছে, যেমন কাইন, কাইনে, কাইন, কাইনে। এবার এখানে আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যেমন হচ্ছে, দাঁড়ান এটা একটু এখানে আসে, এটা পরে দেখি। তাহলে জার্মান ভাষায় নেগেটিভ আর্টিকেল কয়টা রয়েছে? 4টি। ঠিক আছে? কাইন, কাইনে, কাইন, কাইনে, এটা মুখস্থ করে একেবারে ইজি। কাইন, কাইনে, কাইন, কাইনে, মাস্কুলিন কাইন, ফেমিনিন কাইনে, নয়ট্রাম কাইন, প্লুরাল কাইনে। ঠিক আছে? ওকে, এগুলো মুখস্থ। এগুলো বোঝানোর কিছু নেই যে ভাই এটা বুঝিয়ে দিন, বোঝানোর কিছু নেই, এগুলো মুখস্থ। আর্টিকেল এগুলো, এগুলো আর্টিকেল মুখস্থ করে ফেলতে হবে। তারপরে এই চারটার এই একটা ছোট ছোট এক্সাম্পল দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে নিচে আছে, আমি দেয়া দিব, এই যে অনেকগুলো আছে, নিচে আছে। এবার এখানে আসেন, উনবেস্টিমটা আর্টিকেল ইম নমিনাটিভ। আমরা নমিনাটিভ গুলো শিখতেছি, আকুজাটিভ, দাটিভ এগুলো পরে শিখবো। উনবেস্টিমটা আর্টিকেল ইম নমিনাটিভ, নমিনাটিভের উনবেস্টিমটা আর্টিকেল। যেমন এখানে আমরা কিছু উনবেস্টিমটা আর্টিকেলের উদাহরণ দেব। এই যে 22 উদাহরণ। মাস্কুলিন, ডেয়া স্টিফট, ডেয়া স্টিফটের ইয়ে কি হবে? উনবেস্টিমটা আর্টিকেল আইন স্টিফট, একটি। ফেমিনিন হবে কি? দি মুটা, দি মুটা। এবার উনবেস্টিমটার কি হবে? আইনে মুটা, একজন। আইনে মুটো। হ্যাঁ, একটি কলম, একজন মা। এবার দাস নয়ট্রম, দাস আউটও ছিল। এবার এটা কি হয়ে যাবে উনবেস্টিনটরে? আইন আইন। আউট। আইন অটো। কিন্তু একটি গাড়ি। এগুলোর কোনো প্লুরাল নেই, এটা কিন্তু কোনো প্লুরাল হবে না, দেখেন এই জিনিসটা বুঝেছেন? এখানে কি আইনের আগে গেল। সাউন্ড আসতেছে, অফ করে দেন। নেগেটিভ আর্টিকেল 4টা, কাইন, কাইনে, কাইন, কাইনে, প্লুরাল সহ। বাট উনবেস্টিন আর্টিকেলের 3টা। কয়টা? 3টা। আইন, আইনে, আইন, এখানে কোনো প্লুরাল হবে না, কোনো প্লুরাল, প্লুরাল হয় না। সাউন্ড আসতেছে কার থেকে? অফ করে দেন। দেন অফ করে দেই। হ্যাঁ, উনবেস্টিমটার আর্টিকেলের প্লুরাল হয় না। কি হবে না? এটার কোনো প্লুরাল হবে না, এটা প্লুরাল থাকে না। এই 3টাই আর্টিকেল। ঠিক আছে? এগুলো মুখস্থ করে ফেলবেন। তাহলে উনবেস্টিমটা আর্টিকেলের 3টি, এবং নেগেটিভ আর্টিকেল কয়টা? 4টা। এখানে প্লুরাল আছে, কাইন, কাইনে, কাইন, কাইনে, ফেমিনিন, মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রাম, প্লুরাল। দেখে নিবেন। এবার এখানে আসেন, ডেয়া হুন্ড। ডেয়া হুন্ড কি হয়? ডেয়া হুন্ড মানে কি? কুকুর। এই কুকুর কুকুর। কুকুর। এই কুকুরটা। এবার এটাকে যদি বলি যে একটি কুকুর, কিভাবে বলবো? আইন হুন্ড। আইন হন্ড। সকল তো শিখলেন, আইন উনবেস্টিমটা আর্টিকেল একটি দিয়ে বোঝাচ্ছি না, তাহলে কি হবে? হ্যাঁ, নির্দিষ্ট একটা আমি, বোঝাচ্ছে আইন। হ্যাঁ। এবার যদি বলি যে বিড়ালটি, এই বিড়ালটি দি কাটছে, এবার যদি বলি একটি বিড়াল, কি হবে? আইনে কাটছে, আইন। আইন। আইনে কাটছে, ফেমিনিন, এই জন্য এটা আইনে কাটছে। বিড়াল হলো লেডিস। হ্যাঁ, বিড়াল হলে লেডিসে পড়ে কেন? এবার দাস হাউস, এই বাড়িটি। এবার যদি বলি একটি বাড়ি, কি হবে? আইন হাউস। আইন আইন হাউস। আইন হাউস হবে। এবার প্লুরাল গুলো দেখেন, দেয়া স্টিফটে থেকে দি স্টিফটে,
তারপর দাস আউটো থেকে দি আউটুস, তারপর দি মুটা থেকে দি মিউটা, তারপর হচ্ছে দি দি হুন্ডে, দেয়া হুন্ড থেকে দি হুন্ডে, তারপর কি আছে হাউস, দাস হাউস থেকে দি হয়, এগুলো সবগুলো প্লুরাল। এরপর আছে দি কাটসে থেকে দি খ্যাটসে, কাটসে থেকে ক্যাটসে ওমলাউট হয়ে যাবে শুধুমাত্র। ওকে, ওমলাউট, খেয়াল করবেন, ওমলাউট হয়ে যাবে। তবে বেশিরভাগ নোমেনেরই যদি আপনার হচ্ছে নোমেনের মধ্যে এ থাকে, সেটা প্লুরালে গিয়ে এ ওমলাউট হয়ে যাবে বেশিরভাগ। তবে অনেক সময় এগুলো মিলবে না, ব্যতিক্রমও হতে পারে, এগুলো খেয়াল করবেন। যেমন হাউস ছিল, হাউসের শুধু এখানে হয়জা হয়ে গেছে, শুধুমাত্র ওমলাউট তো হয়েছেই, সাথে আবার এ আরও যোগ হয়েছে, হয়জা, এই যে এ আর যোগ হয়েছে, হয়জা। এরকম ব্যতিক্রম এরকম থাকবেই। এগুলো মুখস্থই করতে হবে, এগুলো কোনো অপশন নাই, কিভাবে কোনো রুলস দিয়ে, এগুলো অপশন নাই কোনো, অন্যভাবে মুখস্থ কোনো অপশন নেই, জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। এরপর এখানে আসেন স্টিফটে, আউটোস, মিউটা, হুন্ডে, হয়জা, ক্যাটসে। ওকে, এগুলার কি হবে, উনবেস্টিনটার হবে না, উনবেস্টিনটার কোনো প্লুরাল হয় না, উনবেস্টিনটার কোনো প্লুরাল হবে না। এগুলো হচ্ছে উনবেস্টিনটার আর্টিকেল, অনির্দিষ্ট আর্টিকেল, নির্দিষ্ট না। আর এগুলো হচ্ছে নির্দিষ্ট, যেগুলো দেয়া দি দাস দেখবেন, যেখানে দেয়া দি দাস দেখবেন, দি দেখবেন, এগুলোই কি বেস্টিনটার আর্টিকেল। আর যেখানে দেখবেন আইন, আইনে, আইন, সেগুলো কি অনির্দিষ্ট আর্টিকেল, উনবেস্টিনটার আর্টিকেল। এ পর্যন্ত বুঝেন নাই কে কে? বুঝছি। ভাইয়া দুইটা বিড়াল হলে কি হবে? যেমন একটি বিড়াল। দি ক্যাটসেন, একই, দি ক্যাটসেন, প্লুরাল মানে কি আহ, এর অধিক, দি ক্যাটসে। এবার যদি 1,000টা হয়, ওই 1,000টা কি হবে, দি ক্যাটসেই হবে। তিনটা বিড়াল হলেও একই জিনিস, একই তো কথা, আহ, 3টা 1,000টা একই তো কথা। প্লুরাল মানে কি একের অধিক, হুম, সিঙ্গেল, বুঝতে ডাবল, পারছি। ডাবল মানেই তো প্লুরাল। সিঙ্গেল দি কাটছে, প্লুরাল হয়ে যাবে দি কাটছে। এটাই হলো। সবাই বুঝছেন তাহলে? এবার এখানে আসেন। হ্যাঁ, এখানে আমরা কিছু নেগেটিভ আর্টিকেলের উদাহরণ দেখব। এবার নেগেটিভ আর্টিকেল ইম নমিনাটিভ, যেমন মাস্কিউলিন, দেয়া স্টিফট, এই কলম, এই কলমটি, আইন স্টিফট, একটি কলম, কাইন স্টিফট মানে কি কোনো কলম না। নেগেটিভ মানে কি নাবোধক, নেগেটিভ মানে কি নাবোধক। আর নেগেটিভ কাইনটা বিশেষ করে নোমেনের সাথে বসে, নোমেনকে নাবোধক করতে কাইন ব্যবহার করা হয়। কাকে নাবোধক করতে? নোমেনকে, যে একটি কলম নেই বা কলম না, এটা কলম না। কাইন স্টিফট, কোনো কলম নেই, কি নেই, কোনো কলম নেই, কোনো কলম না, স্টিফট। এরপর আসেন হচ্ছে দি মুটা, মা, তারপর হচ্ছে আইনে মুটা, এটা উনবেস্টিনড আর্টিকেল, একটি মা, একজন মা। তারপর হচ্ছে কাইনে মুটা, তার মানে কি বোঝাচ্ছে, কোনো মা নেই। ওকে, মা নেই, নাবোধক, মা না। তারপর হচ্ছে দাস আউটো, গাড়ি, এই গাড়িটি। তারপরে উনবেস্টিনড বলতেছে আইন আউটো, একটি গাড়ি। তারপর বলতেছে নেগেটিভ আর্টিকেল বলতেছে কাইন আউটো, তার মানে কি কোনো গাড়ি নেই। এরপর আসেন হচ্ছে ডেয়া হুন্ড, এই কুকুরটি। ডেয়া হুন্ড মানে কি স্পেসিফিক বোঝাচ্ছে যে এটা, এই কুকুরটা, ঠিক আছে। ধর এখানে আমরা অনেকজন দাঁড়ায় আছি বাহিরে, তাকায় দেখাইতেছি যে ওই যে, ওই যে, হ্যাঁ ওইটা, ওই কুকুরটা। এভাবে দেখাইতেছি যে ওই কুকুরটাকে বোঝাচ্ছে কি টিয়া হুন্ড, স্পেসিফাই করে ওটাকে বোঝাচ্ছি। ধরুন ওইখানে অনেকগুলোও থাকতে পারে বা একটাও থাকতে পারে, আমি কি বুঝাইতে পারলাম? অনেকগুলোর মধ্যে একটা বোঝাতে আমরা স্পেসিফিক বেস্টিনটা আর্টিকেল ব্যবহার করতে পারি। এবার অনেকগুলোর মধ্যে কোনটা বোঝাচ্ছে সেটাকে একটি দিয়ে বোঝাতে কি ব্যবহার করব, কোন বেস্টিনটা আর্টিকেল। যেমন আইন হুন্ড, একটি, যে কোনো একটা হতে পারে। অনির্দিষ্ট করে বোঝাচ্ছে এখানে, নির্দিষ্ট না যে কোনোটা, নির্দিষ্ট করে তো বুঝাইতেছি যে এইটা, তখন আমরা ডেয়া ব্যবহার করব। আর যদি বুঝাইতে চাই যে একটা, যে কোনো একটা, তখন উনবেস্টিনটার হবে। কখন উনবেস্টিনটার কখন বেস্টিনটার, এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা আমাকে এটা বলেন জাস্ট। Clear. সবাই 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 ক্লিয়ার বলেন। ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া। তাহলে এখন থেকে আর ভুল হবে না, কখন বেস্টিনটার হবে আর কখন উনবেস্টিনটার হবে। পার্থক্য বুঝিয়ে দিছে, এখন নিজেরাই পারবেন। এবার আসেন, আইন হুন তার মানে একটি কুকুর, কাইন হুন মানে কি কোনো কুকুর নেই, নাবোধক, এক কথায় নাউনকে নাবোধক করছে যে কুকুর না, কাইন হুন, কুকুর না। এরপর আসেন বিড়ালে, দি কাটছে, এই বিড়ালটি। এবার যদি বলি উনবেস্টিনটা আইনে কাটছে, তার মানে কি একটি বিড়াল। কাটছে।
যদি বলি কাইনে কাটছে, কাইনে, তখন কি কোনো বিড়াল না, বিড়াল নয় বা বিড়াল নেই, কাইনে কাটছে, হিসাব কাইনে কাটছে, আমার কোনো বিড়াল নেই। ডাস আউটো, এই গাড়িটি, আইনা আউটো একটি গাড়ি, কাইন আউটো কোনো গাড়ি নেই, নয়ট্রাম। ডাস হাউস, এই বাড়িটি, স্পেসিফিক করে বোঝাচ্ছে এটা, এই বাড়িটি। আইন হাউস, একটি বাড়ি, সেখানে অনেকগুলো থাকতে পারে, সেখান থেকে একটা, অনির্দিষ্ট। কাইন হাউস, কোনো বাড়ি নেই। এবার প্লুরাল গুলো একটু দেখে নেন। প্লুরালের উনবেস্টিমড আর্টিকেলের প্লুরাল হয় না, শুধুমাত্র নেগেটিভ আর্টিকেলের প্লুরাল হয়। যেমন কাইনে স্টিফটে, কাইনে স্টিফটে প্লুরাল, কলমগুলো নেই। কাইনে আউটোস, গাড়িগুলো নেই, প্লুরাল। কাইনে মুঠা, মায়েরা নেই, মায়ের প্লুরাল ফর্ম, কাইনে মুঠা। এরপর আসছে কাইনে হুন্ডে, কুকুরগুলো নেই। তারপর কাইনে হয় যা, বাড়িগুলো নেই। কাইনে খ্যাটসে, বিড়ালগুলো না বা বিড়ালগুলো নেই। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো সামনে। এ পর্যন্ত বুঝছেন? বুঝছি ভাই, হ্যাঁ একটা ভাইয়া। প্রশ্ন হয়েছে যে যখন প্লুরাল হয়ে যায় তখন কি তখনই umlaut এর ইয়েটা আসে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লুরাল হলে এই জিনিসগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, স্টাফিং গুলো চেঞ্জ হয়ে যাবে প্লুরাল আসলে। ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে এটা আপনাদের জন্য। ক্লাস কিন্তু শেষ, কিন্তু এখনো শেষ করব না। এবার আসেন এখানে, আপনাদের জার্স বাও শিখে দেব। সেন্টেন্স স্ট্রাকচার আউফ ডয়েশ, সেন্টেন্সের স্ট্রাকচার আমরা ছোটবেলা থেকেই শিখে আসছিলাম, একেবারে স্কুল লেভেল থেকে। সেন্টেন্সের স্ট্রাকচার যেমন কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, না এরকম না? সবার মুখস্থ হয়ে গেছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? জি। জি। সেন্টেন্সের হ্যাঁ। প্রধান রুলস কি, প্রধান শর্ত কি, কি কি থাকতে হবে, কি কি ছাড়া এগুলো হবে না? অবশ্যই ভাগ থাকতে হবে। হুম, আর কি কি, আর কি থাকতে হবে, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট আর কি কি থাকতে হবে? ভার্ব অবজেক্ট। সাহায্য করে ভাগ থাকতে পারে। নাও, তার মানে হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। ভার্ব এবং সাবজেক্ট তো আপনার বাধ্যতামূলক থাকতেই হবে, সাবজেক্ট এবং ভার্ব। এবার অবজেক্টটা হচ্ছে কি, অপশনাল। এটা বেশিরভাগ সময় থাকে, খুব কম সংখ্যক আছে যে থাকে না। তার মানে বোঝা যাচ্ছে যে অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়, তাই না? জি। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা জার্মান, জার্মান ইয়েতে ল্যাঙ্গুয়েজে কিভাবে ফলো করে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে, জার্মান ল্যাঙ্গুয়েজের ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে থাকে। কোথায় থাকে? সেকেন্ড সেকেন্ড। পজিশন। এটা ভাই কি, কারো মাইক থেকে নয়েজ আসতেছে। কার থেকে? অফ করে দেন প্লিজ, দেন ভাই, সব অফ করে দেন। করে দেন, যেখান থেকে আসতে অফ করে দেন। ওকে, কথাটা তাহলে আবার শোনেন। ইসবিটা হলে জার্মান ল্যাঙ্গুয়েজের সব থেকে বড় রুলস হচ্ছে ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশন। এবার এটা যদি আপনি আবার ইয়ান এন্ড ফ্রাগেতে করেন, এটা কিন্তু হবে না। এটা কোন সেন্টেন্সের ক্ষেত্রে? এই যে আমরা নর্মাল যে সেন্টেন্স করি এগুলাতে, আউজাগেসার্টস বলে এটাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো, অ্যাসার্টিভ সেন্টেন্স আউজাগেসার্টস বলে, বিবৃতিমূলক সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। ইয়ান এন্ড ফ্রাগের বেলায় হবে না এটা, এটা আবার বেফ্রাগেতে হবে না। ওটা আলাদা, ওটা ইয়ান এন্ড ফ্রাগ, ওটা আলাদা স্ট্রাকচার। ওটা আমরা অলরেডি শিখছি, ইতোমধ্যে শিখে আসছি। এখন বলতেছি পুরো জার্মান ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার। এটাকে 1 2 3 এভাবে বলা যায়। যেমন কি, 1 মানে হচ্ছে সাবজেক্ট, 2 মানে হচ্ছে ভার্ব, 3 মানে হচ্ছে অবজেক্ট, ইংরেজির মতোই জাটস বাউ বলে এটাকে। সেন্টেন্স বিল্ড, সেন্টেন্স বাউ, জাটস বাউ, সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স গঠন। ওকে, গুড। এবার ধরেন ভিয়া লেয়ানেন ওম সেনুয়া ডয়েশ, তার মানে আমরা 10টার সময় জার্মান শিখি, জার্মান পড়ি। এবার এই জিনিসটাকে আমরা একটু বের করি যে এখানে সাবজেক্ট কোনটা, এখানে ভার্ব কোনটা, এখানে অবজেক্ট কোনটা। চলেন, কে কে বলতে পারেন যে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ভাই ফার্স্ট একটা সাবজেক্ট, সেকেন্ড অবশ্যই ভার্ব, জিয়াকুর, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম ভিয়া। আমি এই প্রশ্নগুলো লিয়ালেনটা ভার্ব। হ্যাঁ, আপনাদের থেকে আশা করি অলওয়েজ, কারণ আপনারা এগুলো অলরেডি শিখছেন, সাবজেক্ট কি ভার্ব কি এগুলো আপনারা জানেন। অন্তত পক্ষে সাবজেক্ট ভার্ব তো বুঝতে পারবেন। এই পর্যন্ত কি আপনাদের, লার্নিং হচ্ছে এতদিন পর্যন্ত সাবজেক্ট ভার্ব ভার্ব। এত সুন্দর করে, এত ডিটেলস নিয়ে, সময় নিয়ে আপনাদের বুঝাই দিছি ভার্ব কিভাবে চিহ্নিত করতে হয়, সাবজেক্ট গুলো কি কি হতে পারে, ভুল চিনি কথা? এগুলো। হ্যাঁ, ওকে। তার মানে ভিয়াটা হচ্ছে কি,
সাবজেক্ট। এই সাবজেক্ট এবার আমি সব লাইনে থেকে বড় লাগছে রুলস বলছিলাম যে জার্মান ল্যাঙ্গুয়েজের সব থেকে বড় রুলস ভার্ব সেকেন্ড পজিশন। ভার্ব থাকবে। তার মানে এটা আমাদের ভার্ব নিঃসন্দেহে, কারণ এখানে ভার্বের রুলস সহ সে ফলো করছে। যেমন এন্ডুং থাকে এ এন অথবা আর এন অথবা এল এন থাকে এবং স্মল লেটার দিয়ে শুরু হয়। তার মানে ওইভাবে হিসাব করলে এটা একটা ভার্ব আইডেন্টিফাই করা যায়। এবার এটা যেটা আছে এটা পুরোটা অবজেক্ট, এটা পুরোটা অবজেক্ট। এবার এই সেন্টেন্সটাকে আপনি আবার এভাবে বলতে পারেন, এটা তাহলে কি ছিল, এই সিরিয়াল মেনটেন করছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে। এভাবে আমরা বলতে পারি 3, 2, 1, এটাও বলা যাবে। এটা এখানে লিখি3+1, এটা এইভাবে বলা যাবে। ওকে, আচ্ছা এখানে এটা দিয়ে এটা দিয়ে দিই, বোঝা যাচ্ছে মানে কি? মানে হচ্ছে অবজেক্ট ভার্ব সাবজেক্ট এভাবে বলতে পারেন। যেমন এই সেন্টেন্সটাই করি, যেমন উম হচ্ছে অবজেক্ট, আর উম two হচ্ছে ভার্ব, আর one হচ্ছে উয়া উয়া সেন উয়া না সেন সেন উয়া ডয়েশ লেয়ার নে ইস, এরকম হওয়ার কথা না? এটা পুরোটা অবজেক্ট, সেকেন্ড পজিশনে ভার্ব আছে, থার্ড পজিশনে সাবজেক্ট চলে গেছে, অথবা ভিয়া উপরটা যদি করতে যাই, এরকম হওয়ার কথা না? দেখেন তো মিলছে কি? এটা পুরোটা অবজেক্ট, অবজেক্টের জি সামনে জি বলতে পারবেন। এই জার্মান ল্যাঙ্গুয়েজে একটাই সুবিধা যে আপনি যেভাবেই করেন সেন্টেন্স হয়ে যাবে। কিভাবে? জাস্ট সেকেন্ড পজিশনে ভার্ব দিতে হবে এবং ভার্বের সাথে অলওয়েজ সাবজেক্ট বসে। এবার সেটা আগেও হতে পারে পরেও হতে পারে। যেমন এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায়? সেন্টেন্সের শুরুতে বসছে, তাই না? আর এই জি সেন্টেন্স জি এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায় বসছে? সেন্টেন্সের শেষে, বাট জি ভার্বের জি। ভার্বের সাথে বসছে কিন্তু। এটাই মনে রাখতে হবে। এবং মানে হলো মানে দুই ভাবেই বলা যেতে পারে, যেটা আর বলতে চাই এটা বলা যাবে। বলা যাবে এক্স্যাক্টলি। তবে আমরা এভাবে খুব কম বলি, এটা সহজ। কিন্তু আপনি বললে ভুল হবে না, লিখলেও ভুল হবে না। এভাবে আমরা কম বলি, ঠিক আছে? খুবই কম বলি। সেনুয়া ডয়েশ লেয়ার্নে লেয়ার্নেন ভিয়া লেয়ার্নেন হবে তখন, নেন নেন লেয়ার্নেন ভিয়া। ওকে, আম মন্টাগ ডয়েশ লেয়ার্নে ইস। আম মন্টাগ তার মানে কি? আমি সোমবারে জার্মান শিখি। আম মন্টাগ, অথবা এই ডয়েশটা না দিয়ে এখানে আম মন্টাগ লেয়ার্নে ইস এভাবে দেন। আম মন্টাগ লেয়ার্নে ইস, আমি সোমবার শিখি মন্টাগে। আম মন্টাগ লেয়ার্নে ইস। এটাকে যদি আপনি আবার প্রথম পজিশনে নিয়ে আসতে চান, তখন ইস লেয়ার মানে আম মন্টাগ নাম মাউন্টেন। মন্টাগ এভাবে করতে পারবেন। এই জিনিসটা এখনো ধরতে পারেন নাই কে কে? আমি ধরতে পেরে সবাই সবাই কথা বলেন। আমি জাস্ট এখানে বোঝাচ্ছি ভাই বুঝতে পারছি। 1, 2, 3 মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর 3, 2, 1 মানে অবজেক্ট ভার্ব অবজেক্ট ভার্ব সাবজেক্ট। নাম। মানে বুঝাচ্ছি বার বলে সেকেন্ড পজিশনে কিন্তু আছে, দেখেন। অবজেক্ট যদি আপনি সামনেও নিয়ে আসেন, তার মানে বার কোথায়? সেন্টেন্সের শেষেই কিন্তু বুঝতেছে। মানে বার কিন্তু সেন্টেন্সের মাঝে, মানে দ্বিতীয় পজিশনে বুঝতেছে। এই জিনিসটাই জাস্ট খেয়াল করেন। এই যে এটা কিন্তু অবজেক্ট, অবজেক্টের পর সাবজেক্ট, এই অবজেক্টটা একটা পজিশন, তার মানে এটা ফার্স্ট। সেকেন্ড পজিশনে কি? ভার্ব। তার মানে ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনেই আছে কিন্তু আমার। তার মানে সেন্টেন্স রিস্টিস, ভুল নাই। এরপর এখানে আসেন, ইস লেয়ানে ডয়েশ আম মন্টাগ, এই জিনিসটা কি করা হয়েছে? এই যে উপরের সেন্টেন্সটা এটাই। এবার নিচেরটা দেখেন, wir sprechen heute Deutsch, wir sprechen heute Deutsch। আজকে আমরা কি করি? জার্মানে কথা বলি, জার্মান ভাষায় পড়ি বা জার্মান পড়ি বা জার্মান বলি। এটাকে আমরা কিভাবে করতে পারি? থার্ড পজিশনে দিয়ে। এটা সবাই লিখেন তো, সবাই চ্যাট বক্সে লিখেন সবাই। আপনারা অনেকদিন ধরে কাজ করেন না, চ্যাট বক্সে লিখেন, কি লিখবো ভাই? এই জিনিসটা লিখেন জাস্ট। এই যে wir sprechen heute Deutsch, এটাকে ঘুরিয়ে 3, 2, 1 এই স্ট্রাকচারে লিখেন। এইখানে লিখেন সবাই, চ্যাট বক্সে লিখেন। অবজেক্ট দিয়ে এভাবে লিখেন। আমি তো সাবজেক্ট দিয়ে লিখছি, এবার আপনার অবজেক্ট দিয়ে লিখেন। heute ich spreche, হুম, হয় নাই। heute ich spreche কেন আসবে?
ইসটাই তো একটা সাবজেক্ট, আবার হয়টে, হয়টা তো একটা সাবজেক্ট, ইয়েতে চলে গেল, একটা পজিশনে চলে গেল। heute sprechen wir, এটা হবে genau, heute sprechen wir, heute sprechen wir, এরকম হবে। আমারটা হইছে। শাহিদ ভাই হয়েছে, heute sprechen wir। এটা হচ্ছে অবজেক্ট ভার্ব সাবজেক্ট। হুম হুম, অবজেক্ট ভার্ব সাবজেক্ট genau, heute Deutsch sprechen wir, এটাও হবে heute Deutsch, এটা heute Deutsch, এটা পুরোটা অবজেক্ট। এবার স্প্রেশন হচ্ছে ভার্ব সেকেন্ড পজিশনে, ভিয়া হচ্ছে সাবজেক্ট, সেন্টেন্স ওকে। শেষে গিয়ে বসছে, এটাই। ওকে, ধরেন ich lerne Deutsch, আমি ডয়েশ শিখি, আমি লিখে দিচ্ছি এখানে, আপনাদের এখানে কাজ করতে দেবো। ich lerne Deutsch, না, এটাকে এটা এটা তিনটা পজিশন হয়েছে না, ইস্টটা একটা, জি। এবং সেকেন্ড পজিশনে লেয়ানে ডয়েশ, এটা লিখেন আপনারা, 3 2 1 এভাবে লিখেন, সবাই সবাই সবার থেকে আমি আশা করি, কে না বুঝলে আমাকে বলবেন, আমি আছি। 7 জন আছেন, 7 জন লিখেন, 6 জন। ইস লেয়ানে ডয়েশ, এটাকে জাস্ট ঘুরে দিবেন, ডয়েশ লেয়ানিস গেনাও, ডয়েশ লেয়ানিস, ডয়েশ লেয়ানিস, লেয়ানিস, ডয়েশ লেয়ানিস, ডয়েশ লেয়ানিস, ডয়েশ লেয়ানিস, ডয়েশ লেয়ানিস। এবার ধরেন wir sprechen, wir sprechen Deutsch, এটা লিখেন, wir sprechen Deutsch, এটাকে ডয়েশ এক্সপ্রেশন দিয়া। হুম, লিখেন লিখেন, দ্রুত লিখেন, দ্রুত দ্রুত, Deutsch sprechen wir, Deutsch sprechen wir, Deutsch sprechen wir, genau, genau, ওকে, গুড। এবার arbeiten, ich arbeite 10 Uhr, এটা লিখেন, ich arbeite 10 Uhr, এটা লিখেন, ich arbeite 10 Uhr, এটাকে 3 2 1 এভাবে লিখেন, লিখেন লিখেন, দ্রুত লিখেন। সবাই লিখছেন? 10 Uhr arbeite ich, genau, 10 Uhr arbeite ich, 10 Uhr arbeite ich, 10 Uhr arbeite ich, sehr gut, gut gemacht, 10 Uhr arbeite ich। তাহলে সবাই বুঝছেন না, জিনিসটা বুঝছেন সবাই, জি জি। স্ট্রাকচার, ওকে, sehr gut, বুঝেছি ভাই। বুঝলে তো ভালো। আমাকে তো খেলা হলো ভার্বের ভাব ধরতে পারলে দুটো হ্যাঁ, সেন্টেন্স হয়ে যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মূল হচ্ছে ভার্ব, ভার্ব হলো সেকেন্ড পজিশনে, দেখেন সাবজেক্ট যেভাবেই দেন, ঘুরে ফিরে ভার্ব কিন্তু সেকেন্ড পজিশনে বসতেছে, এই জিনিসটাই জাস্ট শিখার বিষয়, এই যে এই জিনিসটাই শিখার বিষয়, মূল বিষয় এটাই, ভার্ব বলে সেকেন্ড পজিশন, heute Deutsch sprechen wir, ওকে, এইটাই। তারপর এই শেষ পেয়েছি, ওকে, এটা খুবই সিম্পল জিনিস, আপনাদের জাস্ট দেখাই দিলাম। এবার আমরা এখন করব হচ্ছে, কি করব, এখন কিছু কাজ করি। হুম, এবার আমরা কিছু আর্টিকেল নিয়ে কাজ করি, যেমন উম, যদি বলি কোনো মা নেই, কি হবে? তাই নেই, মুটা, মা নেই, ভোক্তার তাই নেই মুটা। আর যদি বলি বাবা নেই, তখন কি হবে? Keine Vater. Kein Vater. keine Vater, আইন হবে তখন, আইন ফাটা, তাই আইন ফাটা। যদি বলি বাই নেই, কি হবে? Kein kein, Bruder. কাইন বুটার আইন ব্রুডা। যদি বলি গাড়ি নেই, কি হবে? kein গাড়ি Auto, অটো আইন Auto. আওয়াজ। অটো কে বুঝতেছেন না? Auto,
কথা বলেন, কে কে বুঝতেছেন না? কথা বলেন, বুঝেন নাই কে কে জিনিসটা? কেউ কথা বুঝছি ভাই। সবাই বুঝছেন? এত বুঝলে তো কথা বলার কথা। ওকে, এখানে দেখেন, করি কত কিছু করি। ধরেন যে কোনো বিড়াল নেই, কি হবে? কাইন নেই, কাটছে, খাচ্ছে। কাইনে কাটছে। কাইনে খাচ্ছে। আর যদি বলি কোনো বিড়ালগুলো নেই, কি হবে? বিড়ালগুলো, এটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার? plural, প্লুরাল। তখন এই প্লুরাল বিড়ালগুলো একটা বিড়াল। ওমলাউট হবে। এবার নতুন একটা নিয়ম দেখাই দিই আপনাদের। ওমলাউট যদি দিতে না পারেন, ওমলাউটের পরিবর্তে অতিরিক্ত একটা ওমলাউটের পর ই যোগ করে দিবেন। তার উচ্চারণ কিন্তু চেঞ্জ হবে না, ক্যাটসেই হবে। কাইনে ক্যাটসে, প্লুরাল। ওকে, মনে রাখবেন এটা। ওমলাউট যদি দিতে না পারেন, ওমলাউটের পরিবর্তে অতিরিক্ত ই যোগ করে দিবেন ওই ওয়ার্ডের পরে। ওকে। হুম। এবার এখানে আসেন। এবার ধরেন কোনো বই নেই অথবা বইগুলি নেই, কি হবে? বইগুলি নেই। kind, বইগুলি নেই, কি হবে? কাইনে বুক, bücher, bücher। এই যে ওমলাউট, ওকে, যেটা বলতেছিলাম যে ওমলাউটের পরিবর্তে তো আমরা অতিরিক্ত একটা ই যোগ করে দিতে পারবো যদি ওমলাউট না দিতে পারি। আমি, দাঁড়ান, ওমলাউটটা নিয়ে নিই আমি। কারো কিবোর্ডে যদি ওমলাউট থাকে এখানে দিতে পারেন। ওমলাউট চ্যাট বক্সে দিয়ে দেন, আমি এখান থেকে কপি করে নিই। ওমলাউট, ছোট করে দিতে হবে, ছোটটা। হ্যাঁ, ছোটটা কেন? ওকে, কন্ট্রোল সি নিলাম। এবার এখানে চলে যাবো। এই যে, তখন আর ই লাগবে না। দাঁড়ান, এটা একটু বুঝিয়ে দিই আপনাদের। ধরেন এখানে ওমলাউট আছে, তাই না? কপি তো হয়নি। কন্ট্রোল সি। এভাবে না, দি বুইসা এভাবে ছিল না প্লুরালটা? দি বুইসা থেকে কি হবে? বইগুলো নেই, কি হবে? কাইনে বুইসা। এবার যেহেতু ওমলাউট এখানে আমি দিয়ে রাখছি, যদি ওমলাউট দিতে না পারেন তাহলে ইউটা থাকবেই, ইউ এর সাথে একটা অতিরিক্ত ই যোগ হয়ে যাবে। অতিরিক্ত একটা কি যোগ হবে? ই যোগ হয়ে যাবে। ভাই এটা ছোট হাতের হবে না বড় হাতের? ছোট, বুইসা। এটা ওমলাউটের পরিবর্তে যাস, এই যে কাটসের পরিবর্তে ই যোগ করে দিছি, ক্যাটসে ই যোগ করে দিছি, অতিরিক্ত একটা ই যোগ করে দিছি। এটাই বোঝার বিষয়। ওকে। জি। বড় করে দিতে তাহলে দেখা যাচ্ছে। এবার বড় করে দিলাম। হ্যাঁ ভাই দেখা যায়। গুড। এবার যদি বলেন ল্যাপটপ, ডেয়া ল্যাপটপ হয়, ডেয়া ল্যাপটপ, ল্যাপটপ। আমি যদি বলি যে একটি ল্যাপটপ, কি হবে? একটি ল্যাপটপ, Idea laptop, একটি ল্যাপটপ। ein, আইন ল্যাপটপ, আইন ল্যাপটপ। আর যদি বলি যে আহ একটি মোবাইল, তখন কি হবে? মোবাইলের আর্টিকেল কি, নোমেন কি? হ্যান্ডি, আইন হ্যান্ডি। handy, এই হ্যান্ডি, ক্যান্ডি, আইন হ্যান্ডি। যদি বলি একটি, একটি চেয়ার, তখন কি হবে? একটি চেয়ার, আইন স্টুল, আইন, স্টুল, স্টুল, আইন স্টুল। আর যদি বলি হ্যাঁ একটি চেয়ার, আর যদি বলি যে কোনো চেয়ার নেই, তখন কি হবে? keine, আইনে স্টুল, তখন কি হবে? কাইন। আইনে স্টুল, আই, কাইন, কাইন্ড, কাইন, সরি আইনে স্টুল। কাইন স্টুল। আরে STUHL, স্টুল। হুম, কাইন্ড স্টুল। এভাবেই করতে হবে, এভাবে করতে হবে। বেশি করে দিতে।
ভাই বোল্ড করে দেন, বোল্ড। হ্যাঁ, ভুল করে। হুম, এরপরের দিকে আসেন, আরো কিছু করি। যেমন হচ্ছে আহ একটা করে নোমেন বলেন, নাউন বলেন, আমরা এগুলো লিখি। ট্যাপিশ। ট্যাপিশ মানে কি জানেন? কার্পেট। কার্পেট, দেয়া ট্যাপিশ। অথবা দি ফ্লাশেরি, দি দি ফ্লাশ জানেন? বোতল, বোতল, ফ্লাশে। বোতল। এই বোতল, তাহলে আমি যদি বলি একটি বোতল কি হবে? আইনে, আইনে কি হবে? আইনে ফ্লাশে। ফ্লাস্ক। বুঝতে পারতেছেন না? তার মানে কি আপনারা বুঝে নেই, ফ্লাশে। কিছুই বুঝেন নেই, এতক্ষণ কিছুই বুঝেন নেই। উদয় বলছেন যে হ্যাঁ বুঝছি বুঝছি, আসলে তো বুঝেন নেই। যদি বুঝতেন তাহলে দ্রুত। বুঝছি ভাই। হ্যাঁ, বুঝছেন, ঘোড়ার ডিম বুঝছেন। বলেন তাহলে বুঝলে যে কলমের কি হবে? ধরেন ভাই, ধরেন। হুম, একটি কলমে কলমটা দিয়ে আসলে একটি কলম। আইন। আইন কি ভাই, পেন নাকি? স্টিফট, আইন স্টিফট, আনস্টিক। আইন স্টিফট। এবার যদি প্লুরালে হয়, নেগেটিভ হলে আইন। যদি প্লুরাল হয় তখন কি হবে? আইনে। টাইম। প্লুরালে কি আইনের স্টিফটে আমরা পড়ছি? প্লুরাল কি উনডেসটিমটার হয়? অবশ্যই। এই যে কনফিউজ করে দিছি, দেখছেন? ব্লাডি। ঝামেলা আছে, ঝামেলা করে দিবেন। প্লুরালে কখনো উনডেসটিমটার হবে না, শুধুমাত্র স্টিফটে হয়ে যাবে। স্টিফটে তখন কি হয়ে যাবে? শুধু স্টিফটে হয়ে যাবে, কোনো প্লুরাল হবে না, স্টিফটে। আমি আপনাদের এরকম একটা জিনিস দেখাইছিলাম এখানে সম্ভবত, দেখানোর তো কথা, এই হ্যাঁ আছে। এখানে দেখেন এগুলো শুধুমাত্র কি উনবেস্টিমটার আর্টিকেল, যার ফলে এগুলো কোথাও কি কোনো উনবেস্টিমড আর্টিকেলের বসে নাই, শুধুমাত্র নোমেন গুলো বসছে প্লুরালে। যেমন এখানে কি আইনে স্টিফটে হওয়ার কথা ছিল, বাট এটা তো প্লুরাল। আর আমরা তো শিখছি রুলস এর মধ্যে যে উনবেস্টিমড আর্টিকেলের কোনো প্লুরাল হয় না। যেমন কি আউটোস, এটাও তো প্লুরালে আছে, গাড়িগুলো, তাই না? একের অধিক। আমরা জানি যে উনবেস্টিমড আর্টিকেলের কোনো প্লুরাল হয় না, এই জন্য কি হয়েছে এখানে? আউটোস, শুধু আতো, শুধু নোমেনের প্লুরালটা হবে এগুলো। যেমন কি হুন্ডে, মিউটা, হয়জা, খেটসে, আউটোস, স্টিফটে। এগুলো কি, এগুলো একটারও ইয়ে হবে না, কি হবে না? প্লুরাল, মানে ওয়েস্টার্নটা আর্টিকেল হবে না, এটাই। এই যে আইন স্টিফ একটি হয়, কিন্তু এটার অনেকগুলো হয় না। কে কে বুঝেন নাই? বুঝছেন সবাই? বুঝছি ভাই। হুম। বুঝলে আমাকে বলেন, দেখি কি বুঝছেন। আবার বোঝা। আপনারা করেন এবার, চ্যাট বক্সে আসেন সবাই, দেখি কি বুঝছেন। চ্যাট বক্সে লিখেন, আবার বোঝা। আহ চ্যাট বক্সে লিখবেন টেবিল। টেবিলেরটা আমি বলে দিই, টেবিল মানে হচ্ছে ডিশ। টেবিলের আর্টিকেল হচ্ছে ডেয়া স্টিফট, কি ডেয়া স্টিফট। এবার আপনারা লিখেন, এটা উনবিস্টিমটা লিখেন, বেস্টিমটা লিখেন, এবং হচ্ছে আইনি নেগেটিভটাও লিখেন। দ্রুত, দ্রুত লিখেন, চ্যাট বক্সে লিখেন। ওই যে টিস। টিস ডিশ মানে টেবিল। টেবিল। টেবিল, তারপরে আইন। টেবিল। সবাই দ্রুত লিখেন। ডেয়া স্টিফট থেকে, হ্যাঁ, আইন টিশ, কাইন টিশ। টিশটা অলওয়েজ কি, নোমেন অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে। নোমেন অলওয়েজ কি হবে? ক্যাপিটাল লেটার। টিশ,
ড্যাশ টিস। ওকে, এটা যদি আপনারা প্লুরাল লিখতে চান তখন কি হবে? শুধু একটা এ যোগ হয়ে যাবে, টি সে। এটা কাইনেন দিয়ে লিখেন তো, যে কোনো চেয়ারগুলি নেই, চেয়ারগুলি নেই, কি হবে? এটাও লিখেন, প্লুরালটা হয়ে যাবে টি সে, নোমেনটা। এবার আর্টিকেলটা কি হবে? নেগেটিভ আর্টিকেলটা ওটা লিখেন। কাইনে টিসে হবে, কাইনে টিসে, কাইনে টিসে, কাইনে টিসে। হুম, কাইনে টিসে। ওকে, বুঝতেছেন আপনারা? চুপচাপ যে, বুঝতে একটু মাথা খাটায় লিখতেছি তো ভাই, একটু সময় লাগবে এই জন্য জানি। একটু ওইদিকে আছে তো। দাস বিল্ড, ছবি। দাস বিল্ড মানে কি? পিকচার। দাস বিল্ড, এটা লিখেন, এটাটাও লিখেন। এক্সারসাইজ করেন, না করলে হবে না। দাস জাস্ট বিল্ড মানে হলো বিল্ডিং। বিল্ডিং না, দাস বিল্ড মানে হচ্ছে পিকচার, ছবি। আচ্ছা আচ্ছা। ছবি। এক মিনিটে লিখে দিচ্ছি। সাইন্টিস, কাইনেটিস। ওকে, সাইন্টিস, কাইনেটিস। চ্যাট বক্সে লিখছেন? লিখছি ভাই। পিকচারটা লিখেন সবাই। লেখছি। আস্তে আস্তে লিখছি। ওকে, পিকচার না, আইন বিল্ড, কাইন বিল্ড, আইন বিল্ড, আইন বিল্ড, কাইন বিল্ড, কাইনে বিল্ড না, জাহিদ ভাই, কাইনে বিল্ড না, কাইন বিল্ড। যেহেতু দাস বিল্ড, এটা তাই? দাস বিল্ড। এটা কি নয়ট্রাম? দাস, আচ্ছা, আচ্ছা। দাস বিল্ড। প্লুরাল যদি এটা দিতে চান তখন আপনারা এটারে বিল্ডা দিয়ে দিতে হবে, প্লুরালের হয়ে যায় বিল্ডা। এবার যদি বলেন যে ছবিগুলো নেই, এটা কিভাবে দিবেন প্লুরালে? ছবিগুলো নেই, এটা লিখেন সবাই। এটা কাইনে বিল্ডার। কাইনে বিল্ডার, জিয়াকুট, কাইনে বিল্ডার হয়ে যেত, কাইনে বিল্ডার, কাইনে বিল্ডা। কাইনে বিল্ডা, কাইনে বিল্ডা, কাইনে বিল্ডা, কাইনে বিল্ডা। you know, কাইনে বিল্ডা। দি আরবাইট হয়, দি আর বাইট, এটা একটা নোমেন। দি আরবাইট মানে কাজ। এবার এটারটা লিখেন, এটা লিখেন সবাই। আইন, এটা আইন, আইনে এগুলো দিয়ে লিখবেন। উনবেস্টিনটা লিখেন এবং হচ্ছে নেগেটিভ আর্টিকেল লিখেন, সাথে প্লুরালটা লিখবেন। এটাই লাস্ট আজকের জন্য। দেখুন কোনটা লিখবো, কিছু তো দেখছি না আপনি কি দিলেন। চ্যাট বক্সে দেখেন, চ্যাট বক্সে আমি লিখে দিয়েছি, দি আরবাইট, দি আরবাইট। এটার উনবেস্টিমটা আর্টিকেলে আমি তো বেস্টিমটা লিখিয়ে দিলাম। উনবেস্টিমটা লিখবেন এবং সাথে নেগেটিভ আর্টিকেল লিখবেন, সাথে আবার প্লুরালটা লিখে দিবেন। আর আরবাইট মানে হলো কাজ, ওয়ার্ক। কাজ। আইন আরবাইট হয়। ফেমিনিনটা কি হয়?
এটাই শিখাইলাম এতক্ষণ। ফেমিনিনে কি হওয়ার কথা? কাইনে আর আই আইন এবং কাইনে হবে। আইনে আরবাট মানে কি একটি কাজ, কাইনে আরবাট মানে কোনো কাজ নেই। এটা প্লুরালটা কি হয়ে যাবে? উনবেস্টিমড আর্টিকেলের আমরা জানি প্লুরাল হয় না, তখন কি হয়ে যাবে? নেগেটিভ আর্টিকেল হয়ে যাবে। কাহিনী কাইনে আরবাইটেন, কাইনে আরবাইটেন, আর ভাই টেক। আরবাইটেন হবে তখন প্লুরালটা, আরবাইটেন। এই যে ভাই যেটা চ্যাট বক্সে দিলাম এরকম। হুম, আরবাইটেন এটা তো এখন ভার্ব হয়ে গেছে। এটাকে নাউন বানান, ক্যাপিটাল লেটারে এটা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে নোমেন হয়ে যাবে। স্মল লেটার দিলে ভার্ব হয়ে যাবে, ক্যাপিটাল লেটার দিলে নোমেন। কাইনে আরবাইটেন। ক্যাপিটালের একটা কাহিনী আছে। ক্যাপিটাল একটা কাহিনী আছে। কাইনে আরবাইটেন। এই পর্যন্ত বুঝছেন আপনারা? বুঝছেন? আশা করি ভাই বুঝছি, কিছু হোমওয়ার্ক দিয়ে দেন বেশি করে হ্যাঁ, তাহলে হোমওয়ার্ক দিয়ে দিব। ভালো করে বুঝবো। এবার কিছু হোমওয়ার্ক হচ্ছে এরকম 50টা নাউন, এগুলার বেস্টিমড আর্টিকেল লিখবেন, উনবেস্টিমড আর্টিকেল লিখবেন, নেগেটিভ আর্টিকেল লিখবেন এবং প্লুরালটা লিখে দিবেন সাথে। 50টা নাউন, নুন 50টা। ভাই এই নাউন গুলোকে আপনি দিয়ে দিবেন না আমরাই খুঁজে আপনারা লিখবো? নিজে নিজে বের করে লিখবেন, আমি দিব না, একটু দিব না আমি। দিবেন না? না, আমি দিব না, আপনি খুঁজবেন। সর্বনিম্ন 50টা, বেশি পারলে লিখবেন, নাউনগুলো বের করে করে। এটা আপনার কাজ। এই হ্যাঁ, পৃথিবীর সকল নাউনেরই তো উনবেস্টিম আর আর্টিকেল করা যাবে, তাই না? সকল নাউনেরই করা যাবে, কিন্তু এগুলোর ও, প্লুরাল, তা- প্লুরাল হবে না। উনবেস্টিমড আর্টিকেলের প্লুরাল হয় না। উম, হুম, সর্বনিম্ন 50টা আর্টিকেল লিখবেন। উনবেস্টিম আরেকবার বলেন হোমওয়ার্কটা। 50টা উনবেস্টিমার। 50টা নাউন নেবেন, 50টা নাউনের উনবেস্টিমটা লিখবেন, বেস্টিমটা লিখবেন এবং নেগেটিভ লিখবেন। এবার সাথে আবার প্লুরালটাও লিখে দিবেন, যেভাবে আমরা এতক্ষণ করতেছিলাম। নেগেটিভ এটা প্লুরাল। কত সময়ের ভিত করতে হবে ভাইয়া? নেক্সট ক্লাসে দিয়ে দিবেন, নেক্সট ক্লাসের আগে, নেক্সট ক্লাস কবে? কালকে। আহ, কালকে? ক্লাসটা যেহেতু হয় না, আজকে নিয়ে নিলাম আপনাদের, কিন্তু কালকে তো শিডিউলের ক্লাস, তাই না? জি ভাইয়া, বুঝতে পারছি। সেই, ওইটাই। ঠিক আছে ভাইয়া, তাহলে পরে ইনশাল্লাহ আজকে 11:30 ভিত শেষ করছেন, খুব ভালো। ইনশাল্লাহ ফজর ওইটি আপনার ক্লাস আবার করবো। ঠিক ওইটি আছে, আগে এই কোন কাজগুলো করতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আও, জি ভাইয়া, অনেক আচ্ছা ভাই, ধন্যবাদ। আও বিদায় হবেন। Bis zum nächsten Mal. ঠিক আছে ভাই। ভাই হ্যাঁ, কাজগুলা কি দিয়েছেন আপনি বলেন তো? কাজগুলো হচ্ছে 50টা নাউন নেবেন, এটার উনবেস্টিমড আর্টিকেল লিখবেন এবং নেগেটিভ আর্টিকেল লিখবেন এবং সাথে প্লুরালটাও লিখে দিবেন। ঠিক আছে, প্লুরালটা লিখে দিবেন। ঠিক আছে প্লুরাল তাহলে হলে ভাই। কি কি কারণে প্লুরাল হয়েছে ওইটা ইন্ডিকেট করে দিবেন। একটা এ আর হয়েছে নাকি শুধু এ উমলাউট হয়েছে নাকি ইউ উমলাউট হয়েছে, যেটা প্লুরাল এটা বুঝাই দিবেন যে এটা এটা প্লুরাল নাউন, এটা প্লুরাল। ওকে, যে কোনো অন্য জি একটা ভাইয়া, কারণ কি করবেন, এটা আপনার ওই যে ঠিক আছে ভাই। অলরেডি জাফরিন করছিল, আপনার খেয়াল করবেন এগুলো। দেখবেন। ভাইয়া বলছিলাম যে এটা রেকর্ড ক্লাস থাকলে তো ভালো হতো। রেকর্ড ক্লাস করছি, কিভাবে পাবো নি? রেকর্ড করছি, এটা দিয়ে দিব। দিয়ে দিন ভাইয়া, তাহলে পরে এখন আমি, ইনশাল্লাহ সুবিধা হবে। এখন আমি পাবলিশ করে দিব, ইউটিউবে পাবলিশ করে জি দিব। ভাইয়া, ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আও বিদায় হবেন।